হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো কোথায় এসেছি। হ্যাঁ, কলকাতার সেই বিখ্যাত চিড়িয়াখানা আলিপুরদুয়ার। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর এই দেখো, প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি বাঘ, তো রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক, দেখো তোমরা শেষ অবধি ভিডিওটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। কেউ স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর এখন বাজে 10টা, সকাল 10টা থেকে আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। তো চলো, আমাদের জার্নি এখন শুরু। আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি আজকে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে চিড়িয়াখানা। তো চলো যাওয়া যাক। তো তারপর দেখো, আমরা চলে এসেছি দমদম প্ল্যাটফর্মে। এখন আমরা টিকিট কাটছি, যেহেতু আমরা যাব মেট্রো করে। মেট্রোর টিকিটটা কেটে নিচ্ছি। তো বাবা ওখানে টিকিট কাটছে, আমরা এখন ওয়েট করছি। তারপর দেখো, টিকিট নিয়ে চলে এসছে। এই হচ্ছে টিকিট। সেই ছোটোবেলা থেকে মেট্রো চড়ছি, কিন্তু কত রকম টিকিট চেঞ্জ হচ্ছে, সেই ছোটোবেলা থেকে দেখছি। যাই হোক, যখন যেরকমভাবে চলছে তখন সেরকমভাবে নিয়েই চলতে হচ্ছে। তো এখন এটাতে স্ক্যান করে, স্ক্যানারটা দেখতে পেলে ওই স্ক্যান করে বেরোতে হয়। তো চলো যাওয়া যাক, বেশ ভালোই লাগে। তো চলো, দেখো আমার দিদি স্ক্যানটা নিচ্ছে না, ও আটকে যাচ্ছে বারবার। দুবার ফেলিওর হয়েছে, তিনবারের বেলায় সাকসেস হয়েছে। তো যাই হোক, চলো এখন এবার লিফট করে আমরা প্ল্যাটফর্মে উঠে যাব। সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। এটা আমাদের ফ্যামিলি ট্রিপ, প্রত্যেক বছর আমাদের একটা করে ফ্যামিলি ট্রিপ হয়। তো চলো যাওয়া যাক, বেশ মজাই লাগছে, আনন্দ লাগছে। তারপর দেখো চলে এলাম প্ল্যাটফর্মে। এখনও মেট্রো আসেনি, দেরি আছে। তো আমরা ওয়েট করছি। আর এখন বাজে প্রায় 10:30 মতো, 10:30 মতো বাজে। আর এটা ছিল সানডে, যেহেতু ওই জন্য অনেকটাই ফাঁকা। সানডেতে একটু ফাঁকাই থাকে, যেহেতু অফিস কাছারি নেই সেই কারণে। তো চলো আমরা এখন ওয়েট করছি। তারপর দেখো, অন্য একটা লাইনে মেট্রো ঢুকে গেছে, আর আমাদের এখনও আসেনি। আমরা আমাদের মেট্রোর জন্য ওয়েট করছি। তারপর দেখো, ফাইনালি আমাদের মেট্রোও চলে এসছে। এখন আমাদেরও ওঠার পালা। তো ওয়েট করছি, মেট্রোটা দাঁড়ালেই আমরা উঠবো। তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব একটা বেশি ভিড় ছিল না। যাই হোক, মেট্রো চাপতে তো সবারই ভালো লাগে, নতুন কিছু নয় বা যদিও। তো চলো এবার যাওয়া যাক। অটোমেটিক্যালি তো ডোর ওপেন ক্লোজ হয়। যাই হোক, উঠে পড়লাম। আর এটা দক্ষিণেশ্বর থেকে আসলো, সেই জন্য একটু ভিড় ছিল, বসার জায়গা পেলাম না। আর আমি একদম সামনেই দাঁড়িয়েছিলাম। তো চলো, মেট্রো আমাদের ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি দমদম থেকে। খুব একটা বেশি টাইম লাগে না। তো চলো, আমাদের কোথায় নামি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর মেট্রোর ভেতরে তো কোনো গরম লাগার কোনো ব্যাপারই নেই। যাই হোক, আরামদায়ক লাগছে, খুব ভালোও লাগছে। দাঁড়িয়ে আছি। তো চলো, আমরা চলেও আসলাম, এবার আমরা নামবো। 30 মিনিট মতন টাইম লাগে। তো চলো, আমরা চলে এসেছি, এবার আমাদের নামার পালা। জিনিসগুলো এত বিরক্ত লাগে, সবাই ওঠার জন্য তাড়া করে, আবার নামার জন্য খুব তাড়া করে। তো চলো, ফাইনালি আমরা সবাই নেমেও পড়েছি। আর আমরা নামলাম এখানে রবীন্দ্র সদনে। তো রবীন্দ্র সদনে নেমে গেছি, দেখো তোমাদেরকে শেয়ার করছি। চলো যাওয়া যাক। এবার আমরা সবাই মিলে নেমে পড়েছি, আর মেট্রো চলে গেল। এই দেখো রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদনে আমরা নেমেছি। চলো এবার যাই। পুরো প্ল্যাটফর্ম একদম ফাঁকা, যেহেতু এখানে হয় না, খুব একটা বেশি ভিড় থাকে না। তো চলো, আপন মনে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আবারও এখানে একই রকম সিস্টেম পার করতে হবে, একই রকম প্রসেস সব জায়গাতেই। তারপর দেখো, আমরা রবীন্দ্র সদনে নেবে ওখান থেকে বাস ধরে নিয়েছি। এবার সবাই মিলে বাস ধরে আমরা যাব। তো বাসে বেশি টাইম লাগে না, 10 মিনিট মতন লাগে, যেহেতু বাচ্চা ছিল
সেহেতু নাহলে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা বাস ধরে নিয়েছি। তারপর দেখো আমরা ফাইনালি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এই দেখো নেমেও পড়েছি। আর এই দেখো সেই কলকাতার বিখ্যাত আলিপুরদুয়ার, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জু। তো চলো ফাইনালি কার কার আসার প্ল্যানিং রয়েছে, কারা কারা এসছো, কারা কারা এখনও আসোনি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করব। প্রচণ্ড ভিড় হয়েছে, যাই হোক রবিবার ছিল। আর তোমাদেরকে টিকিটটা শেয়ার করি, দেখো 2 থেকে 5 বছরের বাচ্চাদের নিচ্ছে 20 টাকা এবং বড়দের নিচ্ছে 50 টাকা করে টিকিট। যাই হোক এখন টিকিটটা কেটে নিচ্ছি। তো টিকিটটা কেটে নেওয়ার পর দেখো ভেতরে কিন্তু কোনো খাবারের দোকান নেই। আর যেহেতু সেই জন্য আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স, চিপস এইগুলো কিনে নিচ্ছি, কারণ ভেতরে সেরকম দোকান নেই। আর 2-1টা দোকান আছে, খুব দাম। তো চলো ফাইনালি আমরা ভেতরেও ঢুকে পড়েছি। আর ভেতরে দেখো জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে। ঢুকেই দেখো সামনের সৌন্দর্যটা এত সুন্দর লাগছে, মানে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, না রোদ ছিল না খুব একটা বৃষ্টি ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, বেশ আরামদায়ক। যাই হোক চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সবাই ভালোভাবে দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো প্রথমে এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এই সবুজের মাঝে আমি আর দিদি একটু ছবি তুলে নিলাম সেই ফাঁকে, বেশ ভালোই লাগছে। তারপর চলো যাওয়া যাক। প্রথমে একদম ঢুকেই সামনে রয়েছে বাঘ, মানে বাঘের রয়েছে। তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো শেষ অবধি। তো দেখো এখানে ম্যাপ রয়েছে, ঠিক আছে, মানে বিশাল বড় এলাকা, তো এরিয়াটা বিশাল বড়, তাই জন্য কোন পশু কোথায় থাকে, কোন দিকে সব অ্যারো চিহ্ন দিয়ে তার সব সিস্টেমে দেখানো আছে, মানে খোঁজার কোনো অসুবিধা হবে না। তো সামনেই রয়েছে টাইগার। তো চলো তোমাদেরকে দেখাই টাইগার, তোমরা দেখতে থাকো। সামনে থেকে দেখতে কার না ভালো লাগে বলো। তো চলে এসেছি, দেখো অনেকে আসে কিন্তু বাঘের দেখা পায় না, অনেকে চলে যেতে হয়। তো যাই হোক দেখো আমি তো দেখতে পেয়ে গেছি। আর জানি না ক্যামেরায় কেমন আসছে, তোমাদেরকে জুম করে দেখাবো। এই দেখো জাস্ট মানে ওর যে আওয়াজটা, মানে তোমাদেরকে শোনাতে পারলাম না। আর ক্যামেরা অনেকটা দূরে ছিল, জুম করেই তোমাদেরকে দেখালাম। যাই হোক ভীষণ তো ভালো লাগছে আমার, দেখতে পাচ্ছ কেমন সবাইকে দেখছে, ভীষণ ভালো লাগছে সামনে থেকে দেখতে। তোমরাও দেখো।
রয়েছে অনেক হাঁস, যেগুলো আমাদের বাড়িতেই পোষা হয়, যেগুলো বাড়িতে আমাদের থাকে স্বাভাবিক, সেই হাঁসগুলো। তো এখানে সব রকমের পশু আছে, দেখতে থাকো। আর এগুলো দেখো কুমিরগুলো, আর যেহেতু মানে রোদ উঠেছে সেহেতু রোদ পোহাচ্ছে। দুটো কুমির দেখো এমনভাবে শুয়ে আছে, মনে হচ্ছে মানে মারা গেছে, এমন একটা ব্যাপার। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো প্রত্যেকটা পশুর রাখার আগে হচ্ছে জলের ব্যবস্থা আছে, তারপর কিন্তু ওদেরকে রাখা আছে খুব মানে একদম সিকিউরভাবে রাখা আছে, যাতে না কারোর কোনো অসুবিধা হয়, সেই কারণেই রাখা আছে। চলো তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কী রকম বড় করে হাঁ করে শুয়ে রয়েছে, দেখলেও ভয় লাগে। তো যাই হোক, দেখলাম একটা জিনিস ফলো করে যে প্রত্যেকটা পশুর আগে জল রাখা, তারপর কিন্তু ব্যারিকেড করা আছে লোহার। আবার কোনো কোনো পশুর ক্ষেত্রে হচ্ছে কাঁচেরও দেওয়া আছে, কাঁচের দেয়াল মতন। তারপর দেখো চলে এসছে এখানে সরীসৃপ ভবন, মানে এখানে পুরো সাপ, পুরো এলাকাটা পুরো সাপ, এই মানে এই ফ্লোরটাতে পুরো সাপের রয়েছে। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারলাম না। তারপর চলে এসেছি দেখো হরিণগুলো যে যার মতন শুয়ে রয়েছে। এটা সবচেয়ে বড় হরিণ, এটা হচ্ছে সবচেয়ে বড় হরিণ। আর এটাকে দেখো মাথায় শিংগুলো পুরো গাছের ডালের মতন। আর সামনাসামনি দেখে তো আমার ভীষণ ভালো লাগছে, মানে ক্যামেরাটা অতটা স্পষ্ট আসছে না, যাই হোক তোমরা দেখো, ভীষণ ভালো লাগছে। তারপর দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে চিতাবাঘ। তো এটা হচ্ছে কাঁচের ভেতরে রয়েছে, তো সেই কারণে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক স্পষ্ট আসছে না, দেখো তোমরা। এইবার দেখো এটা হচ্ছে সবচেয়ে বড় টাইগার, বেঙ্গল টাইগার। ও সুপার লাগছে দেখতে, মানে অস্বাভাবিক পরিমাণে দেখতে পেয়েছো যে সবচেয়ে বড় বড় যেই জন্তুগুলো আছে তাদের সামনে একদম জলের ব্যবস্থা রয়েছে। এটা পুরো কাঁচের মধ্যে থেকে দেখছি, তো যার কারণে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখতে কি না ভালো লাগছে, ওদের যা আওয়াজ, পুরো কাঁচ ফেটে যেন বেরিয়ে আসছে। আর কি বড় চেহারা। তারপর দেখো আমরা বাড়ি থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে গেছিলাম, তো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। ওখানে তো ভেতরে খাবার সেরকম পাওয়া যায় না, আর যদিও একটা রেস্টুরেন্ট আছে, খুব দাম, মানে তোমার চানা মুড়ির দাম হচ্ছে 50 টাকা। তো চলো আবার অন্য ভিডিওতে তোমাদেরকে বাকিটা শেয়ার করবো।